মানিক মে এভিনিউয়ের ন্যাম ভবন থেকে সাবেক সংসদ সদস্যদের মালামাল বের করতে দেয়নি শিক্ষার্থীরা। তাদের দাবি, গোপনে অনেক কিছুই সরানোর চেষ্টা করছে সাবেক সংসদ সদস্যরা। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মাল বোঝাই কোনো ট্রাক বের হতে নিষেধাজ্ঞা দেন। এমপিদের স্বজনরা দাবি করেন, নিত্য প্রয়োজনীয় মালামাল নিতেই এসেছিলেন তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ন্যাম ভবনের সামনেই পড়ে আছে বিশাল এই ডিজিটাল লকার। এর ভেতর কি, মালিককে, সবই অজানা। খোলার চেষ্টা করলেই বেজে উঠছে অ্যালার্ম। ন্যাম কমপ্লেক্সে ঢুকতেই দেখা গেল প্রায় 20 থেকে 25টি পিকআপে মালামাল বোঝাই। দুপুরে ন্যাম ভবন থেকে যখন ট্রাকগুলো বের হচ্ছিল, তখনই ট্রাফিকের দায়িত্বে থাকা ছাত্রদের নজরে আসে। তল্লাশি ও সংসদ ভবনের ছাড়পত্র ছাড়া ট্রাকগুলো বের হতে দেয়নি সেনা সদস্যরা। এরই মধ্যে এমপিদের পক্ষ থেকে যারা এসেছেন তাদের দাবি, ফ্ল্যাটগুলোতে হয়েছে ডাকাতি। যদিও এমন কোনো আলামত চোখে পড়েনি যমুনা টিভির। ভেতরে আলমিরা বা লকার কোনোটিতেই ভাঙার কোনো চিহ্ন ছিল না। এক পর্যায়ে ছাত্রদের সাথে বাকবিতণ্ডাতে জড়ায় এমপিদের স্বজনরা। ঘরে চলেন, রুমে চলেন, আমরা দেখাই দেই যে দেখেন আমাদের কি পরিমাণ চুরি হয়েছে এবং আমাদের দরজা ভাঙা। চলেন দেখাই। সিকিউরিটি ছিল আন্টি, আপনি ডাকাতি বলতে পারেন না এটাকে। ডাকাতি হইছে, না আপনি এটা বলতে পারেন না। আন্তর্জাতিক আদালতে যাব। ভবনগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ডাকাতির বিষয়টি নিশ্চিত করতে না পারায় পরিস্থিতি আরো ঘোলাটে হয়। এরই মাঝে কুষ্টিয়ার এক সাবেক এমপি ছাত্রদের দাবির মুখে মালামাল রেখে যেতে বাধ্য হন। মাল বের করা নিয়ে সমস্যা তো একটু হতেই পারে, এটা নিয়ে তো মানে কেন আমি ইয়েকে যাবো টেলিভিশনের সামনে জানাবো, মাল তো হতেই পারে। কারণ এখানকার একটা সমন্বয় হচ্ছে না, মেবি যে কারণে একটা সমস্যা হতে পারে। এদিকে অন্যরকম ভোগান্তিতে পড়েন শ্রমিকরা। সকাল থেকে মালামাল বোঝাইয়ের পর আবার তা ভবনগুলোর নিচে রেখে যেতে বাধ্য হন। এমনি তো দেশের যে অবস্থা, 15-20 দিন আমরা এমনি বসা যাও, বিসমিল্লাহের একটা টিপ হয়েছে, সেটা হলো না। আমরা এই যে সারাদিন বসে থাকলাম, যে আমাদের দিন মজুর, দিন আনি দিন খাই, তো আমাদেরকে আটকায় রাখা কোনো কাজ নাই। প্রয়োজনীয় কাগজ নিয়ে এলে পিকআপ তল্লাশির পরই ন্যাম ভবন থেকে মালামাল নেওয়া যাবে বলে জানান ছাত্ররা। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা।